সবাইকে স্বাগতম খনঘরের আইএলটিএস কোর্সে। আজকের ক্লাসে আমরা জানবো আইএলটিএস এর খুব বেসিক ইনফরমেশন নিয়ে। প্রথমত আমরা দেখব আইএলটিএস এর এক্সাম মডিউলগুলো কি কি। আইএলটিএস এর এক্সাম মডিউল হলো 4টি: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এই 4টা মডিউলের পরীক্ষার মাধ্যমে আপনি একটা ব্যান্ড স্কোর পেতে পারবেন। ব্যান্ড স্কোরগুলো সম্পর্কে আমরা সামনের স্লাইডে জানবো। প্রথমে আমরা দেখব যে দুটি পরীক্ষা অর্থাৎ রিডিং এবং লিসেনিং, এই দুটি পরীক্ষার মার্কিং গুলো কিভাবে হয়। লিসেনিং এর মার্কিং হয় সর্বোচ্চ 9 এবং সর্বনিম্ন 2.5। একইভাবে রিডিং এর মার্কিং সর্বোচ্চ 9 এবং সর্বনিম্ন 2.5। আপনারা এই লিস্টটা খেয়াল করলে দেখতে পারবেন ডান পাশের রোতে লেখা আছে যে আপনার স্কোরটা অর্থাৎ যেটা আপনি যে পরীক্ষাটা দেবেন, পরীক্ষায় 40টি প্রশ্ন থাকে, সেই 40টি প্রশ্নে আপনি যতটা সঠিক উত্তর দেবেন ঠিক তত একটা ব্যান্ড স্কোর পাবেন। যেমন আপনি যদি লিসেনিং এ 7 পেতে চান, আপনাকে 30 থেকে 31টা উত্তর সঠিক করতে হবে। একইভাবে আপনি যদি রিডিং এ ব্যান্ড স্কোর 7 পেতে চান, তাহলে আপনাকে 30 থেকে 32টা সঠিক উত্তর দিতে হবে। এর মাধ্যমে আপনি এইভাবে নানান রকম ব্যান্ড স্কোরগুলো পাবেন লিসেনিং এবং রিডিং এর। এরপরেই আমরা দেখব যে ওভারঅল স্কোরটা কিভাবে হয়, ক্যাটাগরাইজ করা হয়। ওভারঅল স্কোর আইএলটিএস এর সর্বোচ্চ 9 এবং সর্বনিম্ন আপনার ধরে নিলাম যে 4 পেয়েছেন আপনি, তাহলে হচ্ছে আপনাকে A1 থেকে C2 ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরাইজ হবে আপনি এভারেজ যে মার্কিংটা পাবেন তার পরীক্ষা করে। সর্বোচ্চ C2 লেভেল পর্যন্ত C2 লেভেল হয় এবং সর্বনিম্ন A1 লেভেল হয়। A1 একটু সাধারণত এত খারাপ কেউ পেয়ে থাকে না। আপনি B2 খুব খারাপ হলেও B1 B2 এবং যাদের প্রিপারেশন খুব ভালো হয়, যাদের পরীক্ষা ভালো হয়, তারা C1 এবং C2 লেভেল পেয়ে থাকে। আপনি যদি ব্যান্ড স্কোর 7 পান, আপনাকে ধরা হবে আপনি C1 লেভেল, এবং আপনার যদি ব্যান্ড স্কোর ধরুন 6 হয়, তাহলে আপনি ধরা হবে আপনি B2 লেভেলের। এইভাবেই আইএলটিএস এর এভারেজ যে স্কোর আছে সেই স্কোরকে নানা রকম ক্যাটাগরাইজে ভাগ করা হয়। আপনি যদি আরো ডিটেলসে জানতে চান যে কোন ক্যাটাগরিকে কি বলা হয়, যেমন প্রফিশিয়েন্ট ইউজার হিসেবে ভাগ করা হয় C1 C2, এবং B1 B2 কে ইন্ডিপেন্ডেন্ট ইউজার, এভাবে নানা রকম ক্যাটাগরি ভাগ করা হয়। যদি আপনার আরো জানতে ইচ্ছা করে তাহলে আপনি আইএলটিএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আরো ডিটেইল জানতে পারবেন। আজকের ক্লাসে আমরা এই বিষয়ে ব্রিফ জানলাম এবং সামনের ক্লাসগুলোতে আমরা আরো ডিটেইলসে জানতে পারবো। ধন্যবাদ।